মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস। এই মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসার পথ মীন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না। তারপর আবার মীন রাশি চলছে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ, লগ্নেই বসে রয়েছে শনি। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মীন রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মীন রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কিন্তু মীন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে পর মীন রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর মীন রাশির জাতক জাতিকারা 2026 সালে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। মীন রাশি হিসাবে কি ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 10ই মে 2026, 11ই মে 2026 এবং 12ই মে 2026 থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে মীন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে মীন রাশি হিসাবে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে লগ্নে শনি, দ্বিতীয় বুধ শুক্র, তৃতীয় সূর্য যাচ্ছে সপ্তমভাবে, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে কেতু ও দ্বাদশে রাহু। তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালব্য যোগ। অন্যদিকে ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ, এরই পাশাপাশি সন্তান প্রাপ্তি যোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 10ই মে, 11ই মে, 12ই মে থেকে 25শে মে 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের মানুষরা এতদিন সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন, তবে এরপর সেই সমস্ত দিক থেকে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের জায়গায় এতদিন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছিল, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। এরপর সেই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে মীন রাশির মানুষের ক্ষেত্রে। মীন রাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল রিলেশনশিপ। যে সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, এই ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় কুটুম্ব, পাড়া প্রতিবেশী মানুষদের কাছ থেকে, যাদের কাছে আপনি নানারকম দিক থেকে অবহেলার পাত্রপাত্রী হয়ে উঠেছিলেন, সেই সমস্ত পরিবার পরিজন মানুষজনদের সাথে সম্পর্কের জায়গায় সুমধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে। ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয় কুটুম্ব কিংবা বাবা মায়ের সাথে সন্তানদের, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় মানুষগুলির সাথে ক্লোজনেস বা পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মীন রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মীন রাশির সাপেক্ষে রাহু কিন্তু আপনার দ্বাদশভাবে অবস্থান করতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 9ই মে 2026 শনিবার
সন্ধ্যা 7:15 থেকে 10ই মে 2024 রবিবার বেলা 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু মীন রাশির দ্বাদশ ভাবকে ট্রানজিট করছে। ফলে এই সময়কালের মধ্যে হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা যে কোনো মানুষকে রাগের বসে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যার কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। তাই রাহুর এই দ্বাদশ ভাব আগামী 15ই মে পর্যন্তই চলবে, 10ই মে থেকে 15ই মে পর্যন্ত। তাই যে কোনো ক্ষেত্রে কথা বলার দিক থেকে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, এই বিষয়টার প্রতি সতর্ক থাকতে হবে। সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। মীন রাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো শনির কারণে অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচা ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা 10ই মে 2026 রবিবার সকাল 9:45 থেকে সন্ধ্যা 7:55 সময়কালের মধ্যে মীন রাশির লগ্নস্থ শনিদেব মীন রাশির জন্য হচ্ছেন তুঙ্গি, এবং শনিদেবের এই তুঙ্গস্থ ভাব 10ই মে, 11ই মে, 12ই মে থেকে 28মে 2026 সময়কাল পর্যন্ত মীন রাশি সাপেক্ষে অর্থনৈতিক বিলাসিতা বাড়াবে। এই সময়কালের মধ্যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ ব্যয় কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে অর্থের খরচ বাড়তে পারে। সতর্ক হন, এই জায়গাটায় অর্থ খরচা কিন্তু বাড়তে পারে, ইনকামের তুলনায় খরচ বাড়তে পারে। এইরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। মীন রাশি সাপেক্ষে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর আপনাদের জনসংযোগ বাড়বে বা যোগাযোগের মাধ্যম বাড়বে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির জাতক জাতিকারা এতদিন বিভিন্ন ক্ষেত্রে মানুষজনদের সম্পর্কের জায়গায় আপনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, তবে এরপর সেই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন আসছে। এরপর মীন রাশির মানুষরা নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে। মীন রাশি হিসেবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা এরপরে মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরতে চলেছে। 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর আপনাদেরকে ভীষণভাবে সঙ্গ দিতে চলেছে। 10ই মে 2026, 11ই মে 2026, 12ই মে 2026 থেকে আগামী 24মে, 25মে 2026 সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত পুরাতন কোনো সমস্যার সমাধান হবে। এই সময়কালের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, শ্বশুরবাড়ি কিংবা মামাবাড়ির তরফ থেকেও সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে যোগ আসতে চলেছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনি মহারাজের জয়। মীন রাশি হিসাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর মীন রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ। দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল মীন রাশির পঞ্চম এবং চতুর্থভাবে হচ্ছে তুঙ্গি। 10ই মে 2026 বাংলার 26শে বৈশাখ রবিবার বেলা 11:10 থেকে 11ই মে 2026 সোমবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার প্রভাবে একের পর এক শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাকে অনেকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করার চেষ্টা করছিল কিংবা বিভিন্ন ক্ষেত্রে আপনার ক্ষতি চাইছিল আপনার পরিবারের মানুষজনরাই, এরপর তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। বন্ধুরা 2026 সালে মে টু জুন স্টুডেন্ট হরস্কোপটা শুভ পরিবর্তন আনছে। 10ই মে, 11ই মে, 12ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় ভালো ফলাফল অর্জন করবেন। এই সময়কালের মধ্যে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে। নবম ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কিংবা নতুন কোনো একটা লাইনে পড়াশোনা করে চাকরি প্রাপ্তি, ভবিষ্যৎ গঠনের একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA বিভিন্ন ক্ষেত্রে এরপর বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দশম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 11তম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে
ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সমস্ত অপেক্ষার অবসান ঘটবে। দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলায় জড়াবেন না, কেন এই সময়কালের মধ্যে বাড়ির বাইরের ঝামেলা আপনার বাড়ি পর্যন্ত চলে আসতে পারে, যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। অন্যদিকে কাউকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন, সতর্ক থাকুন। জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধান থাকুন। রাহুর আংশিক প্রকোপের কারণে বিনা কারণে কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। 10ই মে থেকে 15ই মে পর্যন্ত এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি ঠান্ডা লাগা, অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। যে কোনো জায়গায় ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে, কোনো মিথ্যা বদনাম কপালে জুটতে পারে, সতর্ক থাকুন। অন্যদিকে পরবর্তী যে শুভ ভবিষ্যৎবাণীগুলি আসছে, এই ক্ষেত্রে শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায়। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারাও পুনরায় ফিরে আসার পথে একটা শুভ সময়, শুভ সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি প্রাপ্তি বা কর্মর সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা কিংবা কোনো পেমেন্টের টাকা পয়সাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিজেপির পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, সেইগুলিকেও প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি এরপর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মে টু জুন সময়কালের মধ্যে বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহ সুসম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যাদের গাইন সমস্যা চলছিল, লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে মীন রাশিতে, ফলে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে। 10ই মে, 11ই মে, 12ই মে থেকে আগামী 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে রোগ, ঋণ, শত্রুতার পথে আসতে পরিবর্তন, ঋণ মুক্তির পথে সারাসাতি চলার কারণে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে এরপর ডেভেলপমেন্ট প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে। প্রতিকার করুন শনি, ধারণ করুন নীলা পাথর। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে, অন্যদিকে সম্পর্কের জায়গায় সমস্যা চললে গোমেদ পাথর পড়ুন। বিবাহের জায়গায় বাধা চললে রক্তপ্রবাল পাথর ধারণ করুন। গাইন সমস্যা চলে মুক্তার আংটি ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় বজরংবলী।